আমরা মেয়েরা কিন্তু খুব অল্প কিছুতেই অনেক বেশি খুশি হয়ে যাই। একটু যদি হাসব্যান্ড পাম মেরে কথা বলে তাতেই আমরা গদগদ হয়ে যাই। সেখানে যদি ছোটোখাটো শখগুলো পূরণ করে তাহলে তো কোনো কথাই নেই। তখন আমরা যেন অন্য রকম অন্য জগতে চলে যাই। হাসব্যান্ডের জন্য কি করব কি না করব, মানে তাদের মন পাওয়ার জন্য মানে আমরা নিজেরাই গলে বসে থাকি, এরকম ব্যাপার। সব হাসব্যান্ডরা কিন্তু ওয়াইফের মন মানসিকতা বোঝে না। তারা মানে শখ আহ্লাদ পূরণ করা, মানে একটা মেয়েকে যে ঘরে নিয়ে আসছে মানে সে সবসময় রান্নাবাড়া করবে, তার সামনে খাবার নিয়ে বসে থাকবে, এটাই। কিন্তু তারও যে একটা ছোট্ট মন আছে, তারও যে অনেক কিছু ইচ্ছে করে। আর আমরা মেয়েরা কিন্তু বেশি কিছু চাই না, আমাদের শুধুমাত্র একটু চাওয়া যে আমরা আমাদের ঘরটাকে সুন্দর মতো সাজাবো। অথচ আমরা সারাটা দিন গাধার মতো খাটুনি খাটিয়ে আমাদের রান্নাঘরে মানে পড়ে থাকতে হয়। আমাদের মুখমণ্ডল কিন্তু পুরোটা কালচে হয়ে যায় রান্না করতে করতে, আমাদের রেস্ট নেওয়ার সময় থাকে না। আমরা সারাটা দিন কিন্তু এই খাটুনির মধ্যে দিয়ে যাই, ঘর গোছানো, এটা করা ওইটা করা। তারপরেও এত কিছু করার পরেও আমাদের কাছে একটা জিনিস মনে হয় কি, যদি নিজের ঘরটাকে একটু সুন্দর করে সাজাতে পারতাম। আর সাজাতে গেলে যে অনেক দামি কোনো কিছু লাগবে এমন কোনো কথা নেই। তো আমার হাজব্যান্ড আমার জন্য এই জিনিসগুলো অর্ডার করেছে, কারণ আমি গত 1 সপ্তাহ আগে তার কাছে খুবই অভিমান করেছিলাম যে আমার বাসায় ফাঁকা জায়গাগুলোতে আমি একটু সাজুগুজু করাইতে চাই, তুমি আমার জন্য কিছুই করো না, টাকা পয়সা দিতে চাও না, তুমি এইসব ব্যাপারে কেন অনীহা করো, এটা আমার ভালো লাগে না। তুমি এমনি খাবার দাবার টাইপের এত কেনাকাটা করো, বাট একটা সুন্দর পরিপাটি ঘরে দরকার আছে না। তো আমার ডাইনিংয়ের লুকটা এত সুন্দর লাগছে, মানে পুরো চেঞ্জ। আমি ওকে বলার পরেও দেখার পরে মানে পুরো পাগল হয়ে গেছে, বলতেছে যে সত্যিই তো রুম সাজালে নিজেদের একটু মানে ইয়ে করতেও ভালো লাগে, মানে বাসার মধ্যে থাকতে, একটু দেখতে, ফটোশ্যুট করতে, সব কিছুতে একটু ভালো লাগে। তো আমাকে বলছিল এখন থেকে তোমার জন্য আমি হচ্ছে আর্ট গ্যালারি থেকে অনেক অনেক প্রোডাক্ট পারচেস করে দিব, কারণ ওইখানে খুবই রিজনেবলে পাওয়া যায়। তো রুমটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল, ড্রয়িং ডাইনিং দুইটা স্পেসই মানে এত সুন্দর, মানে চেঞ্জ হয়ে গেছে পুরোটা। আর আমার বেবিটাও খুব এক্সাইটেড ছিল, সবসময় মানে আগে আগে খালি হেল্প করতেছিল। আর এগুলো এত স্ট্রং এনাফ যে হচ্ছে এই ডাবল সাইড যে আঠাগুলো থাকে, কস্টেপ বলে আর কি। তো এই কস্টেপগুলো দিয়ে খুব সুন্দর মতো লাগানো যাচ্ছিল, কোনো এক্সট্রা প্যারাই নিতে হচ্ছিল না। আর এগুলো এত স্ট্রং, সামনে থেকে জিনিসগুলো দেখতে আরও অনেক বেশি সুন্দর। একদমই অনেস্টলি বলছি, গড সয়ার এগুলোর সামনে থেকে দেখতে অনেক বেশি চিকচিক করতেছিল, অনেক বেশি গ্লোসি, যেটা আমার ক্যামেরাতেও অত বেশি ভালো লাগতেছে না, বাট সামনে থেকে যে এত এত গর্জিয়াস, এত সুন্দর, আমার পুরো বাসাটার লুকটা চেঞ্জ করে দিয়েছে। আর্ট গ্যালারিতে এগুলো খুবই রিজনেবলে পাওয়া যাচ্ছিল। তো আমার হাজব্যান্ডকে বললাম, ও তুমি এই জন্য আমাকে ফাঁকি দিয়েছো না, মানে কম দাম দিয়ে সুন্দর জিনিস। তো বলছে যে ওরে বাবা, দাম কম হোক বাট জিনিসটা অনেক সুন্দর, তুমি তো সৌন্দর্যটাই তো হচ্ছে আসল, অনেক দামি দামি জিনিস দিয়ে কি ঘর সাজালে কি ঘর সুন্দর দেখা যায়। তো আমিও অনেক বেশি এক্সাইটেড যে হচ্ছে এত রিজনেবলে পেয়ে ঘরটা সাজিয়ে ফেললাম, দেখতে অনেক সুন্দর লাগছে। দেখেন আপনারাই বলেন, ঘরটা সুন্দর লাগছে না? তো আরও কিছু কিনবো, কিনলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।